আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খুবই সিম্পলভাবে একটা পিৎজা বানানো দেখাবো। একদম সিম্পল, এর থেকে এত সিম্পলভাবে কেউ দেখাতে পারবে না আশা করি। এই যে আমি পিৎজার ডোটা মাখিয়ে এখন সেটাকে বেলে নিছি, তারপর একটু ফুটা করে নিচ্ছি, মানে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে। আমি এটা করতেছি, কাঁটা চামচ আছে, তারপর আমি টুথপিক দিয়ে করতেছি। সেটা দিয়ে আমার কাছে মনে হয় অনেকগুলো দিয়ে একসাথে করলে আরও ভালো হয়, তো আমি সেটা দিয়ে করতেছি ভালো করে। এভাবে ফুটা করে নিলে হয় কি, এই আপনার বাতাসটা বের হয়, না হলে ফুলে পাউরুটি হয়ে যাবে। যাই হোক, এই দেখেন আমার এই কাজটা কমপ্লিট। এখন দিচ্ছি আমি সস দিয়ে নিচ্ছি। এই দেখেন, এটা আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। আপনারা চাইলে এখানে যে কোনো সসই ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো সস নিতে পারেন। আমি এখানে টমেটো হট সসটা নিয়েছি। দেখেন, এখন সেটা আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখেন, হাত দিয়ে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এটার উপরে অন্যান্য জিনিসগুলো আমি দিব। দেখেন, একদমই সিম্পল। এই পিৎজা বানানো আমার মনে হয় এর থেকে সিম্পল আর হতেই পারে না। আপনাদের অবশ্যই ব্রেডটা যাতে ভালো করে ফুলে ভালো ইস্ট দিয়ে এটা মেখে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে এটা আমি দিয়ে নিচ্ছি। দেখেন, আমার পেঁয়াজটার কালার দেখলেই বুঝতে পারবেন কেমন। আমি খুব বেশি এটাকে ভাজিনি। এই পেঁয়াজটা দিলে খেতে আরও ভালো লাগে। আমি এইভাবে যদি আপনারা পেঁয়াজ দিয়ে নেন হালকা একটু ভেজে। এখন আমি দিয়ে দিব এখানে চিকেন রান্না করে রাখছি, এটা দিচ্ছি। অল্প কিছু মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করছি। অনেকগুলা চিকেন রান্না করছি, এখানে অনেকগুলা চিকেন দিব। একটু বেশি চিকেন দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে খেতে। দিয়ে নিচ্ছি। এই দেখেন, সুন্দর করে সব জায়গায় চিকেনগুলো দিতে হবে। আর এখানে আমি যেই চিজটা ইউজ করব, এটা আমার নিজের বানানো চিজ, আপনাদেরকে দেখাবো। একদমই মানে ঘরোয়াভাবে, কোনো এটার মধ্যে কোনো ঝামেলা নেই। আর চিজ বানানো খুবই সোজা, বুঝতে পারছেন? দোকান থেকে এত দাম দিয়ে চিজ না কিনে আমার মনে হয় বাসায় খুব অল্প খরচে আপনি চিজ বানাতে পারবেন। আর সেটা আপনারা যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন, যে কোনো খাবারেই ব্যবহার করতে পারবেন। আর সেটা খুব ভালো লাগে, টেস্টও হয় ভালো। এখানে আমার সব দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিজ। এটা আমার নিজের বানানো চিজ। দেখেন চিজটা কেমন হয়েছে। দেখেন আমার চিজটা কত সুন্দর হয়েছে, দোকানে কেনা চিজের মতো, দেখছেন? এখানে আমি অনেক করে চিজ দিয়ে নিচ্ছি। চিজ যত বেশি দিবেন আপনার পিৎজা তত ভালো লাগবে। আমার এইখানে এখন সব কমপ্লিট। এখন আমি চুলায় দিয়ে দিব। এই যে দেখেন, আমি চুলায় এটা দিয়ে দিছি। চুলার জাল একদম কম দিবেন। এখানে চুলার জাল বেশি হলে কিন্তু পিৎজাটা পুড়ে যাবে। আল্লাহ হাফেজ।